কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তোমরা হয়তো অনেকেই জানো আলামিন ভাই এখন দেশে নাই, আর এদিকে আমার পরীক্ষার কারণেও আমি এখন অনেক বেশি ব্যস্ত। এই কারণে এই চ্যানেলে এখন পর্যন্ত তেমন অ্যাক্টিভ মুভি আসতেছে না বা অ্যাক্টিভ কোনো অ্যানিমে আসতেছে না। অ্যাক্টিভ বলতে আমি এখানে প্রচুর অ্যাকশনে ভরপুর অ্যানিমের কথা বোঝাচ্ছি, বাট চিন্তা করো না, এই মাসের শেষে অর্থাৎ আগস্টের শুরু থেকেই তোমাদের জন্য স্পেশাল কিছু অপেক্ষা করছে। আমি তোমাদের জন্য অনেক স্পেশাল কয়েকটা অ্যানিমে রেডি করে রেখেছি এন্ড আশা করছি সেই সবগুলো তোমরা এক এক করে দেখতে পারবে। তো আজকে আমরা যে মুভিটা নিয়ে কথা বলবো এই মুভিটার নাম হচ্ছে ক্যাসেল ইন দ্য স্কাই। এই মুভিটা অ্যাডভেঞ্চার ক্যাটাগরির একটা মুভি। এই মুভিতে আমাদের মেইন ক্যারেক্টারের নাম সীতা। সীতার কাছে একটা ক্রিস্টাল নেকলেস আছে। এই নেকলেসটা মূলত একটা চাবি লাপুতা নামের একটা জায়গায় যাওয়ার জন্য। এখন এই লাপুতা জিনিসটা কি? এই লাপুতা হলো একটা ফ্লাইং ক্যাসেল যেটার কাছে অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজি আছে আর সেখানে প্রচুর পরিমাণে গুপ্তধন আছে। এটা স্টুডিও গিবলির বা স্টুডিও জিবলির যেটাই বলো না কেন 1986 সালের একটা মুভি। তো অনেক আগের মুভি হলেও এটার স্টোরিটা কিন্তু অনেক ভালো আর এটার অ্যানিমেশনও সেই সময় অনুযায়ী অনেক বেশি ভালো ছিল। তো আমি আর বেশি কথা না বললে সরাসরি ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে OLOP1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। এই মুভির শুরুতেই আমাদের একটা এয়ারশিপকে দেখানো হয়। এটা একটা পাইরেটসদের এয়ারশিপ ছিল। এই এয়ারশিপের লিডার একজন বয়স্ক মহিলা ছিল, তাকে আমরা এখন থেকে ওল্ড লেডি বলবো। এই এয়ারশিপে থাকা পাইরেটসরা সেখানে থাকা অন্য একটা এয়ারশিপের উপরে আক্রমণ করে। সেই এয়ারশিপে একটা মেয়ে ছিল আর এই মেয়েটার নাম ছিল সীতা। এখানে এই সীতাকেও এই এয়ারশিপে থাকা মানুষরা কিডন্যাপ করে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছিল। দেখতে দেখতেই সেই পাইরেটসরা এই শিপের উপরে আক্রমণ করে দেয়। সীতা সুযোগ বুঝে সেখানে থাকা একজন কিডন্যাপারকে মেরে অজ্ঞান করে তার একটা ক্রিস্টালের তৈরি লকেট নিয়ে এই জাহাজের বাইরে চলে যায়। আসলে এই লকেটটা সীতার নিজেরই ছিল। এই লকেটের মধ্যে অনেক ম্যাজিক্যাল পাওয়ার ছিল, এই কারণে এই সকল লোকেরা সীতাকে কিডন্যাপ করেছিল। আর এই লকেটটা নেওয়ার জন্যই মূলত এই পাইরেটসরাও এই শিপের উপরে আক্রমণ করেছে। সীতা সেই এয়ারশিপের বাইরে একটা জায়গায় ঝুলেছিল, তখনই সেখানে একজন পাইরেটস সীতাকে এভাবে দেখতে পায়। এই পাইরেটকে দেখে সীতা অনেক বেশি ভয় পেয়ে যায়। এ কারণে তার ব্যালেন্স ছুটে গিয়ে সে এই এয়ারশিপ থেকে নিচে পড়ে যায়। সীতা যখন উপর থেকে মাটির দিকে পড়ছিল তখনই সীতার কাছে থাকা সেই লকেটটা জ্বলে ওঠে আর সীতার পড়ার স্পিড অনেক বেশি কমে যায়। অর্থাৎ সীতা এখানে উপর থেকে স্লো মোশনে নিচের দিকে পড়তে থাকে। অন্যভাবে বলা যায় সীতা আসলে আকাশে ভাসতে ভাসতে নিচের দিকে পড়ছিল। তখনই নিচে থাকা একটা ছেলে যার নাম পাজু, সে সীতাকে এই অবস্থায় উপর থেকে নিচে পড়তে দেখতে পায়। পাজু তখন সীতাকে বাঁচানোর জন্য সামনের দিকে এগিয়ে যায় এবং সীতা পালকের মতো উড়তে উড়তে এসে পাজুর হাতের মধ্যে পড়ে। পাজু তখন সীতাকে একটা সাইডে রেখে পাজু যেখানে কাজ করত সেখানকার বসের কাছে গিয়ে তাকে সীতার ব্যাপারে সবকিছু বলে। তবে এখানে পাজুর বস কাজে ব্যস্ত থাকার কারণে সে পাজুর কথায় খুব একটা গুরুত্ব দেয় না। পাজু তখন সীতাকে তার বাসায় নিয়ে আসে। প্রতিদিনের মতো আজকেও পাজু প্রথমে তার কবুতরগুলোকে মুক্ত করে দেয় এবং তারপরে একটা জায়গায় গিয়ে একটা মিউজিক বাজায়। পাজুর এই মিউজিকের আওয়াজ শুনেই সীতার ঘুম ভেঙে যায়, অর্থাৎ তার জ্ঞান ফিরে আসে। সীতা তখন বাইরে আসে এবং পাজু আর সীতা তখন একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়। পাজু তখন
সীতাকে জিজ্ঞাসা করে যে গতকালকে রাত্রে যখন তুমি উপর থেকে নিচে পড়ে যাচ্ছিলে তখন তুমি কিভাবে এভাবে হাওয়ায় ভাসছিলে। সীতা তখন তাকে তার এই লকেটের ব্যাপারে সবকিছুই বলে। এই সবকিছু শুনে পাজু সীতাকে বলে আমাকে এই লকেটটা দাও, আমি একটু আকাশে উঠতে চাই। এরপরে সীতা পাজুকে তার লকেটটি দিয়ে দেয়। লকেটটি নিয়েই পাজু ছাদ থেকে লাফ দেয়। লাফ দেওয়ার সময় পাজু ভাবছিল এই লকেটটি হয়তো তাকেও এভাবে বাঁচাবে, অর্থাৎ পালকের মতো আস্তে আস্তে করে উপর থেকে নিচে ফেলবে। তবে এই লকেটটা পাজুকে বাঁচায় না, পাজু উপর থেকে সরাসরি নিচে গিয়ে পড়ে। পাজু মূলত উপর থেকে তাদের বেসমেন্টে পড়েছিল। পরে সীতাও সেই বেসমেন্টে চলে আসে। সেই বেসমেন্টে একটা হাফ বিল্ড অর্থাৎ অর্ধেক তৈরি একটা এয়ারপ্লেন ছিল। সেখানে একটা ছবি দেখে সীতা অনেক বেশি অবাক হয়ে যায়। এই ছবিটা মূলত একটা আইল্যান্ডের ছিল, যে আইল্যান্ডটা আকাশে উড়ছিল, আর এই আইল্যান্ডের নাম ছিল লাপুতা। সীতা তখন পাজুকে এই লাপুতা আইল্যান্ড সম্পর্কে জিজ্ঞাসা করে। পাজু তখন বলে অনেক বছর আগে আমার বাবা এই লাপুতা আইল্যান্ডকে খোঁজার জন্য বেরিয়েছিল। অনেক ঝড় ঝামেলা পার করার পর তারা একটা তুফানের মধ্যে আটকে যায়। তারা যখন অনেক কষ্টে এই তুফানের মধ্যে থেকে বের হয় তখন তারা এই লাপুতা শহরটাকে দেখতে পায়। আমার বাবা এই লাপুতাকে দেখি তার একটা ছবি তুলেছিল। আগে তো মানুষ মনে করতো এই লাপুতা শুধুমাত্র একটা রূপকথার গল্প, তবে আমার বাবা যখন এটার ছবি তুললো তখন তারা সবাই বিশ্বাস করতে শুরু করলো যে এই লাপুতা শহরের আসলেই অস্তিত্ব আছে। তারা যখন জানালা দিয়ে বাইরে তাকায় তখন তারা দেখতে পায় সেই ওল্ড লেডি এখন সীতাকে খোঁজার জন্য এখানেও চলে এসেছে। ওল্ড লেডির দুজন লোক তাদের বাসার দিকে আসতে থাকে। পাজু তখন সীতাকে বাঁচানোর জন্য সীতাকে ছেলেদের কাপড় পরিয়ে সেই পাইরেটদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালাতে থাকে। পাজু এখন তার বসের কাছে যাওয়ার চেষ্টা করছিল। দৌড়াতে দৌড়াতে সীতা রাস্তায় হোঁচট খায়, যে কারণে তার টুপি খুলে যায়। তখন সেই পাইরেটরা বুঝতে পারে যে এটাই সেই মেয়ে যার কাছে সেই ক্রিস্টাল লকেট আছে। সীতাকে দেখেই সেই পাইরেটস লোকেরা তাদেরকে ধরার জন্য সেখানে আসে। তবে ততক্ষণে পাজু তার বসের কাছে পৌঁছে গিয়েছিল। তার বস এই শহরের সবচেয়ে শক্তিশালী মানুষদের মধ্যে একজন ছিল। পাজু তার বসকে বলে এরা সবাই ডাকাত আর এরা সীতাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে। এই শহরের লোকেরা এই পাইরেটসদের একদমই পছন্দ করতো না। দেখতে দেখতে এই শহরের সবার সাথে এই পাইরেটসদের মারামারি শুরু হয়ে যায়। এত বেশি শহরের মানুষদের সাথে এই পাইরেটসরা পারছিল না। তখনই এখানে এই পাইরেটসদের বস ওল্ড লেডি চলে আসে এবং তার লোকদেরকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে যায়। এদিকে পাজু সীতাকে নিয়ে একটা ট্রেনের উপরে চলে আসে। এই ট্রেনের ড্রাইভার আগে থেকেই পাজুকে চিনত। পাজু তখন এই ড্রাইভারকে বলে ডাকাতরা আমাদের পিছু করছে, তারা সীতাকে ধরে নিয়ে যেতে চায়। এসব কিছু শুনে এই ট্রেনের ড্রাইভারও তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এদিকে সেই পাইরেটসরা আবারও তাদের কাছাকাছি চলে আসে। পাইরেটসদের কাছ থেকে বাঁচার জন্য পাজু ট্রেনের বগি আলাদা করে সামনের বগিতে চলে যায়। এই কারণে পাইরেটসরা পেছনে পড়ে যায়। সামনে যাওয়ার সময় তাদের ট্রেনের সামনে আর্মিদের একটা ট্রেন ট্র্যাক চলে আসে। এই ট্রেনের ড্রাইভার তখন সেই আর্মিদেরকে বলে যে পেছনে কিছু পাইরেটসরা এসেছে সীতাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, তোমরা দয়া করে তাকে সাহায্য করো। তখনই সেই ট্রেনের মধ্যে থেকে কিছু মানুষ বেরিয়ে আসে। আসলে এরাও এখানে এসেছিল মূলত সীতাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আসলে এই শহরের যত বেশি মানুষ আছে, যত পাইরেটস, যত সরকার, যত আর্মি, এরা সবাই মূলত সীতার সেই লকেটটা চায় যেন তারা লাপুতাতে যেতে পারে এবং সেখানকার সকল অ্যাডভান্স টেকনোলজি গুলো ব্যবহার করতে পারে। পাজু তখন কোনোভাবে তাদের কাছ থেকে বেঁচে সীতাকে নিয়ে পালাতে থাকে। এতক্ষণে পাইরেটসরাও সেখানে চলে আসে। পাইরেটসরাও তখন তাদের পিছু করতে থাকে। আর্মিরা এই পাইরেটসদেরকে দেখে সরাসরি তাদের উপরে আক্রমণ করে দেয়। এই আক্রমণের কারণে ট্রেন লাইন ভেঙে যায়। এ কারণে পাজু আর সীতা একসাথে উপর থেকে নিচে পড়ে যেতে থাকে। উপর থেকে নিচে পড়ার সময় আবারও সীতার সেই ক্রিস্টাল জ্বলে ওঠে এবং তারা দুজনেই আবারও উপর থেকে ধীরে ধীরে নিচে পড়তে থাকে। তারা দুজনই ধীরে ধীরে উপর থেকে নিচে একটা কুয়ার মতো জায়গায় চলে আসে। মানে এটা অনেকটা খনির মতো কিছু একটা ছিল। এখানে তারা পমু নামের একজন বয়স্ক লোককে দেখতে পায়। এই পমু আগে থেকেই পাজুকে চিনত। আসলে পাজুকে এই শহরে সবাই মোটামুটি ভালোভাবেই চিনত, কারণ তার বাবা অনেক বিখ্যাত একজন মানুষ ছিল। তারা সম্ভবত একটা খনির মধ্যে ছিল। এখানে এই পমু তাদের দুজনকে তার নিজের টেন্টের কাছে নিয়ে আসে। এখানে আসার পর পমু হারিকেনের আলো নিভিয়ে দেয়। সকল আলো নিভে যাওয়ার পরপরেই সেখানে থাকা পাথরগুলো ধীরে ধীরে জ্বলতে শুরু করে। তখন পমু বলতে থাকে এই পাথরগুলো লেমাই স্টোনের পাওয়ার দিয়ে তৈরি, তবে এগুলো আসল লেমাই স্টোন না। সীতাও তখন তার কাছে থাকা সেই ক্রিস্টাল লকেটটা বের করে। সেই লকেটটা বের করার সাথে সাথেই সেটা জ্বলতে শুরু করে। এই লকেটটাকে দেখে পমু অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন বলে এটাই আসল লেমা স্টোন। এটা শুধুমাত্র লাপুতা নামের সেই ফ্লোটিং আইল্যান্ডেই পাওয়া যায়, আর এটা অনেক বেশি স্পেশাল। যাই হোক, এসব কিছুর পর সে তাদেরকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। বাইরে আসার পর পাজু সীতাকে বলে যদি সত্যি সেই ফ্লোটিং আইল্যান্ড থেকে থাকে তাহলে আমাদেরকে সেটা খুঁজে বের করা উচিত। তারা এসব নিয়ে কথা বলছিল, তবে তখনই পেছন থেকে আর্মির প্লেন সেখানে চলে আসে। তারা তাদের দুজনকে বন্দি করে ফেলে। তারা পাজুকে আর্মি হেডকোয়ার্টারের একটা জেলখানায় বন্দি করে ফেলে। এখানে মাসুকা নামের একজন মানুষ
আর্মির চিফের সাথে মিলে সেই লাপুতা নামের আইল্যান্ডকে খুঁজে বের করার চেষ্টা করছিল। মাসুকা ভালোভাবেই জানতো সীতার কাছে যে ক্রিস্টাল আছে সেটা তাদেরকে সেই লাপুতা আইল্যান্ড খুঁজে বের করতে অনেক বেশি সাহায্য করবে। মাসুকা তখন সীতাকে নিয়ে বেসমেন্টের একটা রোবটের কাছে যায়। এই রোবটটাকে দেখিয়ে মাসুকা সীতাকে বলে, তোমার লকেটে যে ড্রয়িং করা আছে এই একই ড্রয়িং এই রোবটের গায়েও করা আছে, তার মানে এই রোবটটা আসলে লাপুতা নামের সেই জায়গা থেকেই এসেছে। মাসুকা তখন সীতাকে বলে, একদিন হঠাৎ করে আকাশ থেকে এই রোবটটা পৃথিবীতে এসে পড়ে। এই রোবটটা যে মেটাল দিয়ে তৈরি ছিল সেই মেটালের সাথে পৃথিবীতে থাকা কোনো মেটালেরই ম্যাচ হচ্ছিল না। আর তখনই আমরা বুঝতে পারি যে এই রোবটটা মূলত লাপুতা নামের সেই জায়গা থেকে এসেছে। মাসুকা তখন সীতার আসল নাম জানতে পারে। সীতার আসল নাম ছিল লুসিয়েতা তোয়েল উল লাপুতা, অর্থাৎ লুসিয়েতাই হলো লাপুতার আসল উত্তরাধিকার। মাসুকা তখন সীতাকে বলে, আমি জানি তুমি লাপুতা যাওয়ার সেই রাস্তাটা চেনো, তাই দ্রুত আমাকে সেটা বলে দাও। তুমি যদি এটা আমাকে না বলো তাহলে আমরা পাজুকে মেরে ফেলবো। পাজুকে বাঁচানোর জন্য সীতা মাসুকার কথায় রাজি হয়ে যায়। তারা তখন পাজুকে মুক্ত করে দেয়। মুক্ত হওয়ার পর পাজু সীতার কাছে এসে বলে, সীতা তারা আবার তোমাকে কিছু করেনি তো? সীতা তখন বলে, না, আমি এই লোকদেরকে চিনি, তাই তুমি এখান থেকে চলে যাও, এখন সবকিছুই ঠিক আছে। তারা পাজুকে ছেড়ে দেয়। পাজু তখন তার বাসায় চলে আসে। তার বাসায় আগে থেকেই সেই পাইরেটসরা ওয়েট করছিল, সেখানে ওল্ড লেডিও ছিল। তারা তখন পাজুকে আবারও বন্দি করে ফেলে। ওল্ড লেডি তখন পাজুকে জিজ্ঞাসা করে, তুমি কেন সীতাকে সেখানে একা রেখে এসেছো? পাজু তখন বলে, আমি তাকে একা রেখে আসতে চাইনি, সীতা নিজেই সেখানে একা থাকতে চেয়েছে। ওল্ড লেডি তখন পাজুকে বলে দেয় যে সীতা মূলত তাকে বাঁচানোর জন্যই সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। এটা শুনে পাজু অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই সেই ওল্ড লেডি সেখানে থাকা একটা রেডিওতে আর্মিদের একটা সিগন্যাল শুনতে পায়। এখানে আর্মিরা বলছিল, আমরা আজকেই লাপুতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এটা শুনে এই ওল্ড লেডিও সবকিছু নিয়ে প্রস্তুত হয়ে যায় যেন তারাও এই লাপুতা যাওয়ার রাস্তা সম্পর্কে জানতে পারে। পাজু তখন সেই ওল্ড লেডিকে বলে, আমিও তোমার সাথে যাব, আমি সেখানে গিয়ে তোমাকে সাহায্য করব, আমি সীতাকে মুক্ত করব আর তার কাছে থাকা লকেট তোমাকে দিয়ে দিব। তার কথায় এই ওল্ড লেডি রাজি হয়ে যায়। এদিকে আর্মি হেডকোয়ার্টারে সীতা একটা মন্ত্র বলে যেটা তার দাদি তাকে শিখিয়েছিল। এই মন্ত্রটা বলার সাথে সাথে সীতার কাছে থাকা সেই ক্রিস্টাল লকেট থেকে অনেক তীব্র আলো বের হতে থাকে। এই তীব্র আলোর কারণে এই হেডকোয়ার্টারের নিচে যে রোবটটা ছিল সেই রোবটটা আবারও জেগে ওঠে এবং সেটা এই হেডকোয়ার্টারটাকে ধ্বংস করতে শুরু করে। সীতা তখন সুযোগ বুঝে এই আর্মি হেডকোয়ার্টারের সর্বোচ্চ চূড়ায় উঠে পড়ে। দেখতে দেখতে সেই রোবটটাও এখানে চলে আসে। আর্মিরাও তখন এই রোবটের উপরে আক্রমণ করতে থাকে। রোবটটা তখন তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে। রোবটটা এখানে থাকা পুরো এলাকাটাই জ্বালিয়ে দেয়। তখনই সেখানে সেই পাইরেটদের সাথে পাজুও চলে আসে। পাজু এখানে এসে সীতাকে বাঁচানোর চেষ্টা করে, তবে পাজু সীতার কাছে পৌঁছাতে পারছিল না। রোবটটা তখন সীতাকে হেডকোয়ার্টারের উপরের একটা জায়গায় রাখে আর তখনই উপর থেকে আর্মি অফিসাররা এই রোবটের উপর আক্রমণ করে রোবটটাকে ধ্বংস করে দেয়। সেই ওল্ড লেডি তখন তার প্লেনটাকে নিয়ে সীতার কাছ দিয়ে যায় যেন পাজু সীতাকে বাঁচাতে পারে। সীতাকে ধরার পরে তারা তাদের প্লেন থেকে অনেক বেশি ধোঁয়া বের করে যেন তারা আর্মিদের নজর এড়িয়ে সীতাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে। তবে এই সব কিছুর মধ্যেই সীতার কাছে থাকায় সেই লকেটটা নিচে পড়ে যায়, যেটাকে মাসুকা দেখতে পায় এবং সেটাকে উঠিয়ে নেয়। এই লকেটটা থেকে এখন একটা আলো বের হচ্ছিল যেটা লাপুতা যাওয়ার রাস্তা দেখাচ্ছিল। এখন মাসুকা তার এয়ারশিপ নিয়ে এই লাপুতা যাওয়ার রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে এয়ারশিপে যখন সেই ওল্ড লেডি জানতে পারে সীতার কাছে এখন সেই লকেটটা নেই, তখন ওল্ড লেডি সীতাকে বলে, এখন তো তাহলে তুমি আমার কোনো কাজেই আসবে না। সীতা বলে, আমার কাছে লকেট নেই তো কি হয়েছে, আমি এখনো লাপুতা যাওয়ার রাস্তা চিনি। ওল্ড লেডি তখন তাদের দুজনকে নিয়ে তার এয়ারশিপে চলে আসে। ওল্ড লেডি তখন সীতাকে কিছু জামা কাপড় দেয় এবং তাকে কিচেনে কাজ করার জন্য পাঠিয়ে দেয়। এদিকে পাজু সেই এয়ারশিপে থাকা ইঞ্জিনিয়ারের সাথে কাজ করতে থাকে। রাতের বেলা এই এয়ারশিপের উপর নজর রাখার জন্য পাজু এয়ারশিপের উপরে উঠে পড়ে। তখন সীতারও ঘুম আসছিল না। সীতা তখন পাজুর সাথে দেখা করার জন্য উপরে চলে আসে। সীতা আর পাজু এখানে নিজেদের মধ্যে অনেক কথা বলতে থাকে। সীতা তখন বলে, আমি এমন কিছু মন্ত্রও জানি যেগুলো পড়লে এই সম্পূর্ণ লাপুতাটাই ধ্বংস হয়ে যেতে পারে। সীতা তখন পাজুকে জিজ্ঞাসা করে, তুমিও কি এই পাইরেটসদের সাথে যুক্ত হয়ে গেছো? পাজু তখন বলে, হ্যাঁ, আসলে এই ওল্ড লেডি এত বেশিও খারাপ না, সে আসলে অনেক ভালো। পাজুর এই সব কথাই এই ওল্ড লেডি একটা স্পিকারের মাধ্যমে শুনছিল। পাজুর মুখে এই কথা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। পাজু তখনই দূর থেকে আর্মিদের একটা এয়ারশিপকে দেখতে পায়। সে দ্রুত এই কথাটা ওল্ড লেডিকে জানিয়ে দেয়। এই আর্মি শিপ থেকে পালানোর জন্য ওল্ড লেডি দ্রুত তার এয়ারশিপকে চালাতে থাকে। তবে এতক্ষণে আর্মির এয়ারশিপ তাদের উপরে আক্রমণ করে দিয়েছে। আর্মিদের হাত থেকে বাঁচার জন্য ওল্ড লেডি তাদের এয়ারশিপকে মেঘেদের মধ্যে লুকিয়ে নেয়। এখন তারা কোন দিকে যাবে সেটাকে উপর থেকে দেখতে হবে, আর এই দায়িত্বটা ওল্ড লেডি পাজুর উপরে দিয়ে দেয়। পাজুরা যে জায়গাটায় দাঁড়িয়ে ছিল সেটা অনেকটা এখন ঘড়ির মতো পরিণত হয়ে
হয়ে তাদের এয়ারশিপ থেকে আরো অনেক উঁচুতে চলে যায়। উঁচুতে গিয়ে পাজু একটা মেঘের বলয় দেখতে পায় যেটা বাতাসের বিপরীত ডিরেকশনে ঘুরছিল। তখনই এই আর্মি অফিসাররা তাদের উপরে আক্রমণ করে দেয়। পাজু তখন উপর থেকে ওল্ড লেডিকে বলে, দ্রুত আমাদের সেই মেঘের বলয়ের মধ্যে নিয়ে চলো। পাজুর এই কথা শুনে ওল্ড লেডিও তখন তাদের এয়ারশিপকে সেই মেঘের মধ্যে নিয়ে যেতে থাকে। তবে এত বিশৃঙ্খলার কারণে পাজু যেটাতে ছিল সেটা সেই এয়ারশিপ থেকে আলাদা হয়ে যায়। তারা তখন একটা তুফানের মধ্যে আটকে যায়। তারা যখন এই ঝড়ের মধ্যে থেকে বের হয় তখন তারা দেখতে পায় তারাই এখন সেই ঐতিহাসিক ফ্লোটিং আইল্যান্ড লাপুতাতে চলে এসেছে। লাপুতাতে আসার পরে একটা রোবট তাদের কাছে আসে এবং সে তাদের দুজনকে এই সম্পূর্ণ লাপুতাটা ঘুরে দেখায়। তারা দেখতে পায় এই লাপুতাতে এখন আর কোনো মানুষ নেই, আর এখানে থাকা বেশিরভাগ রোবটগুলো এখন খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পর তারা উপর থেকে দেখতে পায় সেই ওল্ড লেডি অর্থাৎ পাইরেটসদেরকে আর্মি অফিসাররা ধরে ফেলেছে। তারাও এখন এই ফ্লোটিং আইল্যান্ড লাপুতাতে চলে এসেছে। পাজু এখন এই ওল্ড লেডিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সুযোগ বুঝে মাসুকাও সীতাকে ধরে একটা সিক্রেট চেম্বারে নিয়ে যায়। পাজু যখন ওল্ড লেডির কাছে ছিল তখন আর্মি অফিসাররা তার উপরে গুলি চালিয়ে দেয়। সেই গুলি পাজুর গাল ঘেঁষে বেরিয়ে যায়। তবে সুযোগ বুঝে পাজু সেই ওল্ড লেডির হাতের বাঁধন খুলে দেয়। ওল্ড লেডি তখন পাজুর হাতেও একটা বন্দুক দেয় যেন পাজু সেলফ ডিফেন্স করতে পারে। এদিকে মাসুকা সীতাকে নিয়ে এই লাপুতা আইল্যান্ডের কোরে পৌঁছে যায়। এখানে 700 বছর পুরনো একটা লেভাই স্টোন ছিল যেটাই মূলত এই লাপুতা আইল্যান্ডকে শক্তি দিচ্ছিল। এখন সীতার কাছে থাকা লকেটের সাহায্যে মাসুকা এখানে থাকা অর্ধেকেরও বেশি আর্মি অফিসারদেরকে উপর থেকে নিচে ফেলে দেয়। তারা উপর থেকে নিচে আক্রমণ করে। আসলে এই লাপুতা আইল্যান্ড একটা অস্ত্র ছিল। এখানে থাকা রয়্যাল ফ্যামিলির মেম্বাররা যখন বুঝতে পারে এই লাপুতা আইল্যান্ড ধীরে ধীরে বিপজ্জনক হয়ে যাচ্ছে তখন তারা এই আইল্যান্ড ছেড়ে নিচে পৃথিবীতে চলে যায়। তারা এই লাপুতার ব্যাপারে কাউকেই কিছু বলেনি, কারণ এই লাপুতা যে পরিমাণ ভয়ানক অস্ত্র এটা সম্পর্কে যদি সবাই জেনে যায় তাহলে এই পৃথিবীর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। এদিকে পাজু একটা সিক্রেট রাস্তা দিয়ে বা একটা শর্টকাট দিয়ে এই লাপুতা আইল্যান্ডের কোরে পৌঁছে যায়। এখানে সীতা সুযোগ বুঝে তার কাছে থাকা সেই ক্রিস্টালটা পাজুর হাতে দিয়ে দেয়। মাসুকা তখন সীতাকে ধরে নিয়ে চলে যায় এবং পাজুকে বলে, তুমি যদি এই ক্রিস্টালটা নিয়ে না আসো তাহলে আমি সীতাকে মেরে ফেলবো। এখন পাজুকে ওল্ড লেডি যে ক্যাননটা দিয়েছিল সেই ক্যাননের সাহায্যে দেয়ালে গর্ত করে সেখানে চলে আসে। সে মাসুকার কাছে এসে মাসুকাকে বলে, আমি সীতার সাথে একা একা কথা বলতে চাই। আমি তার সাথে একা একা কথা বলার পর তোমাকে সেই ক্রিস্টালটা দিয়ে দিব। এই কথা শুনে মাসুকা রাজি হয়ে যায়। মাসুকা তখন তাদেরকে 3 মিনিট সময় দেয়। পাজু তখন সেই ক্রিস্টালটা নিয়ে সীতার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। পাজু সীতাকে সেই ক্রিস্টালটা দিয়ে বলে, সেই মন্ত্রটা পড়ো যেটা পড়লে এই সম্পূর্ণ আইল্যান্ডটাই ধ্বংস হয়ে যাবে। সীতা তখন পাজুর কথা শুনে সেই ক্রিস্টালে হাত রেখে সেই মন্ত্রটা পড়ে, যে কারণে এই সম্পূর্ণ লাপুতা আইল্যান্ডটাই ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে থাকে। ওল্ড লেডি কোনোভাবে একটা প্লেনে করে এখান থেকে বেঁচে ফেরে। সীতা আর পাজুও তখন সেই ক্রিস্টালের সাহায্যে ভেসে ভেসে তাদের কাছে চলে আসে। এই ওল্ড লেডিও তার উদ্দেশ্য সম্পূর্ণ করেছে, অর্থাৎ এই আইল্যান্ডে থাকা সকল গুপ্তধন এই ওল্ড লেডি নিয়ে নিয়েছিল। এখানে এখন মোটামুটি সবার উদ্দেশ্যই কমপ্লিট হয়ে গেছে। এই ওল্ড লেডির উদ্দেশ্য ছিল যে সে এই আইল্যান্ডে এসে সকল গুপ্তধন নিয়ে নিবে, সে এটা করেওছে। পাজু আর সীতার উদ্দেশ্য ছিল যে তারা দুজন এই আইল্যান্ডটাকে দেখবে, তারা এটা করতে পেরেছে। তবে এই আর্মিদের উদ্দেশ্য ভালো ছিল না, এই কারণে তারা এটা করতেও পারেনি। লাপুতা আইল্যান্ড ধ্বংস হয়ে যাওয়ার পরেই এই হ্যাপি এন্ডিং এর সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।